আজকে আমরা যে প্রমাণটা করব সেটা হচ্ছে যে সাইন থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল 1/4 সাইন থ্রি থিটা। এখন এই প্রমাণটা করতে গেলে আমাদের যে ধারণাগুলো জানা দরকার। আমরা একটা সূত্র বলতে পারি, অনুসিদ্ধান্ত বলতে পারি, কিংবা বলতে পারি ফরম্যাট। তো যেটা জানা দরকার সেটা এখন আমরা প্রথমে জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে কি কি ধারণা বা কি কি ফরম্যাট আজকে আমরা এই গাণিতিক হিসাবে ব্যবহার করে এই প্রমাণটা করব। প্রথমে আমরা দেখি এখানে একটি যে আছে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা। এই ক্ষেত্রে আমরা কি ধারণা প্রয়োগ করতে পারি? আমরা দেখি যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান, এটা কিন্তু এই যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা যে আমরা লিখলাম এটা কিন্তু এই যে ফরম্যাটটা, এটাকে খেয়াল করে কিন্তু লেখা হবে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এখন আমরা যদি সাইন এ প্লাস বি সূত্র লিখি তাহলে হচ্ছে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এটা হলো ইন্টু, আর মাইনাস এটা যদি লিখি সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। আমরা প্রথমে লিখলাম সাইন এ প্লাস বি এর সূত্র ইন্টু দিয়ে সাইন এ মাইনাস বি সূত্র। এখন যদি আমরা একটি খেয়াল করি, এই প্রথম অংশ একই, এই দ্বিতীয় অংশ একই, এটা প্লাস এটা হলো মাইনাস, তাহলে আমাদের কার সাথে মিলে যাচ্ছে বীজগণিতের অতি পরিচিত একটা সূত্রের সাথে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ধারণার সাথে কিন্তু মিলে যাচ্ছে। তা সুতরাং এখানে আমরা লিখতে পারবো সাইন এ ইন্টু কস বি হচ্ছে স্কোয়ার মাইনাস কস এ ইন্টু সাইন বি স্কোয়ার। আমরা এভাবে লিখতে পারবো। এখানে কি আসতেছে সাইন স্কোয়ার এ, আর এখানে হবে কস স্কোয়ার বি, আর কস স্কোয়ার বি এর জায়গায় আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর এখানে আসতেছে কি কস স্কোয়ার এ, এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ আর ইন্টু সাইন স্কোয়ার বি। এখন যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, আর এখানে মাইনাস কি হবে, মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এখানে মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, এখানে আছে প্লাস সাইন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি, সুতরাং আমাদের হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে আমরা কিন্তু একটি পেয়ে গেলাম ফরম্যাট, অর্থাৎ সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সমান আমরা লিখতে পারলাম সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমরা কিন্তু একটি ফরম্যাট পেয়ে গেলাম। এটা সমান সমান আমরা লিখতে পারলাম সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আর এখন দেখা যাচ্ছে আমাদের এই যে রাইট সাইডে সাইন থ্রি থিটা, এই ফরম্যাটটা আছে সাইন থ্রি থিটা, এটা এখানে আনতে হবে। এখন এই যে ধারণাটা, এই ধারণাটা আনতে গেলে আমাদের যে ধারণাটা জানা দরকার সেটা হচ্ছে, যেমন আমরা জানি সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি। এখন এ আর বি যদি সমান হয়, এ বি কি হলো, সমান হলো,
তাহলে এখানে হবে হলো সাইন 2a সমান সমান সাইন a ইন্টু কস a প্লাস কস a ইন্টু সাইন a। যেহেতু a আর b সমান, তাহলে আমরা প্রতি ক্ষেত্রে b এর স্থান a লিখতে পারি। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2 সাইন a ইন্টু কস a, এটা হচ্ছে সাইন 2a। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সাইন 2a সমান সমান হচ্ছে 2 সাইন a ইন্টু কস a, এটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা সাইন 3a বের করার চেষ্টা করি, নির্ণয় করার চেষ্টা করি। এখন করবো হচ্ছে সাইন 3a, যেখানে সাইন 3 থিটা আছে ওটার সাথে মিল করে আমরা সাইন 3a টা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে সাইন 2a প্লাস a, অর্থাৎ এখানে 2a হচ্ছে a আর a হচ্ছে b, অর্থাৎ সাইন a প্লাস b ফরম্যাটটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে হবে সাইন a ইন্টু কস b প্লাস cos a ইন্টু সাইন। আর সাইন 2a সমান সমান কি? 2 সাইন a ইন্টু cos a। এখানে b মানে হচ্ছে a cos a। আচ্ছা, সাইন 2a সমান সমান কি? 2 সাইন a cos a। তাই 2 সাইন a ইন্টু cos a, আর এই যে cos a এখানে আছে, আর এইখানে একটা cos 2a চলে আসছে। আর cos 2a টা আমরা কিভাবে আনতে পারি? cos 2a টা আনতে পারি cos a প্লাস b সূত্র হতে। যেমন এটা cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন b। এখানে a আর b যদি সমান হয় তাহলে এখানে হয়ে যাবে কি cos 2a সমান সমান cos a ইন্টু cos a, তাহলে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এখন এটা যেহেতু সাইন 3a, তাহলে আমরা cos স্কোয়ারকে সাইনে কনভার্ট করি, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। তাহলে আমরা cos 2 এর সমান সমান কি পেলাম? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। এখন আমরা cos 2 এর স্থলে যেটা স্থাপন করি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a ইন্টু সাইন a। এখান থেকে cos a ইন্টু cos a কি লেখা যায়? cos স্কোয়ার। তাহলে 2 সাইন a ইন্টু cos স্কোয়ার a, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে সাইন a মাইনাস 2 সাইন কিউব a। এই যে cos স্কোয়ার, কারণ cos স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কোয়ার। এখানে আমরা লিখি 2 সাইন a ইন্টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, আর এগুলো যা আছে তাই, কেন এগুলো সবগুলোই সাইনে কনভার্ট হয়ে গেছে, সাইন কিউব a। এখন যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে? 2 সাইন a মাইনাস 2 সাইন কিউব a প্লাস সাইন a মাইনাস 2 সাইন কিউব a এখন যদি আমরা যোগ করি তাহলে 2 সাইনে সাইন, তাহলে হচ্ছে 3 সাইনে এখানে হলো মাইনাস 2 সাইন কিউব, এখানে মাইনাস 2 সাইন কিউব, তাহলে মাইনাস 4 সাইন কিউব a। তাহলে এটা হচ্ছে সাইন 3a। তাহলে আমরা সাইন 3a পেয়ে গেলাম। সাইন 3a সমান সমান কি আসলো? 3 সাইনে মাইনাস 4 সাইন কিউব a। তাহলে এখানে সাইন 3a পেলাম আমরা কি? 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। আমরা সাইন 3 এর সূত্র পেয়ে গেলাম। এখন আমাদের যে সমাধান, এখন আমরা সমাধানটা শুরু করব। আমাদের যে ধারণাগুলো জানা দরকার ছিল সেই বিষয়গুলো আমরা গাণিতিক হিসেবের মাধ্যমে দাঁড় করালাম বা এস্টাবলিশ করলাম। এখন এই ধারণাগুলো আমরা এই সমাধানে ব্যবহার করে প্রমাণটা করার চেষ্টা করব। তা আমরা প্রমাণটা শুরু করি।
প্রথমে লিখি আমরা বাম পক্ষ সাইন থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা। এখানে সাইন থিটা থাকবে ঠিক, এখানে তেমন কিছু করার নাই। আর এই যে ধারণাটা সাইন, এই যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান কি সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এই ধারণাটা এখানে যদি আমরা প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে হচ্ছে সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। আমরা এই ধারণাটা ব্যবহার করলাম, অর্থাৎ প্রথম ধারণাটি। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখন এখানে যদি আমরা সাইন 60 ডিগ্রির মানটা স্থাপন করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে √3/2 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে হচ্ছে এখন আমরা যদি গুণ করে দিই 3/4 তাহলে হচ্ছে 3/4 সাইন থিটা মাইনাস, আর এখানে গুণ করলে সাইন কিউব থিটা। আমরা এটা পেয়ে গেলাম। এখন যদি আমরা ভগ্নাংশের বিয়োগটা করি তাহলে লসাগু হচ্ছে 4, এখানে হবে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এখানে আমরা ভগ্নাংশের বিয়োগটা করলাম। এখন আমরা খেয়াল করে দেখি যে এই যে সাইন 3 এর সূত্রটা, কি ছিল 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। এখন এখানে লিখি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। আমাদের কিন্তু এই ফরম্যাটটা মিলে গেছে। তাহলে এখানে ছিল সাইন 3 এ, আর এখানে যদি থিটা আছে তাহলে লিখতে পারবো আমরা সাইন 3 থিটা। তাহলে আমরা লিখি এখানে সাইন 3 থিটা বাই 4, এটাকে চাইলে আমরা 1/4 সাইন 3 থিটা লিখতে পারি। কেননা কোনো সংখ্যা বা রাশিকে 4 দ্বারা ভাগ করা আর 1/4 দ্বারা গুণ করা একই অর্থ বোঝায়। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল, সমান হচ্ছে রাইট সাইড প্রমাণিত। এই প্রমাণটা করতে যে আমাদের মূলত যে 4টি মৌলিক সূত্রের মধ্যে 2টি মৌলিক সূত্র আমরা ব্যবহার করলাম। একটি হচ্ছে সাইন এ প্লাস বি, আর একটা হচ্ছে কস এ প্লাস বি। সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি, এই মৌলিক দুটি সূত্র ব্যবহার করে আমরা সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি এবং কস এ প্লাস বি এবং সাইন এ প্লাস বি, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সাইন 3 এ, প্রথমে আমরা সাইন 2 এর মানটা নির্ণয় করছি, তারপর সাইন 3 এর মানটা বা সমীকরণটা বা সূত্র নির্ণয় করলাম। করে ওই সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করে শেষে আমরা কি করলাম সাইন 60 ডিগ্রি মানটা ব্যবহার করলাম, আর শেষ পর্যায়ে আসতে সাইন 3 এর সূত্রটা ব্যবহার করে আজকে আমাদের প্রমাণটা করে ফেললাম। তাহলে আশা করা যায় প্রমাণটা ভালো মতো বোঝা গেছে, কারণ আমরা প্রতিটি স্টেপ গাণিতিকভাবে আগে প্রতিষ্ঠিত করছি, তারপরে সেগুলো আমরা প্রয়োগ করছি। এমন নয় যে আমরা সরাসরি সূত্রগুলো মুখস্থর মতো করে ব্যবহার করছি, তা কিন্তু করিনি। আমরা কি করছি, প্রতিটি গাণিতিকভাবে আগে প্রতিষ্ঠিত করছি, গাণিতিকভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করছি, প্রতিষ্ঠিত করলাম, তারপরে সেগুলো আমরা আমাদের যে প্রমাণে ব্যবহার করলাম এবং শেষ পর্যন্ত আমরা প্রমাণটা করতে পারলাম। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।